আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এমন যদি হতো যে কোনো টিকিট ছাড়া এমন এক জায়গায় যেতে পারবেন যেখানে শুধুমাত্র খাবারের প্রাইসটা দিয়ে আপনি মাছ দেখতে পারবেন, আপনার পাশে লাইভ মাছ হেঁটে যাবে, ঝাপাঝাপি করবে, আপনার কাছ থেকে খাবার খেতে আসবে, তাহলে ব্যাপারটা কেমন হতো। আজকে আমি খবর দিব এমন একটা রেস্টুরেন্টের ব্যাপারে যা আমাদের খুব কাছেই কিন্তু আছে। তার আগে বলে নেই এই ভিডিওতে থাকছে এটার অল ডিটেইলস, কিভাবে যাবেন ইনক্লুডিং এভরিথিং। সো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। রেস্টুরেন্টে যেতে আমাদের যেতে হবে হলো উত্তরায় যাওয়ার জন্য আমরা মিরপুর 10 নম্বর থেকে মেট্রো স্টেশনে উঠে যাই। আপনি যদি মেট্রো রেলে করে যান তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। সেক্ষেত্রে মেট্রোতে উঠে উত্তরা অর্থাৎ নর্থ উত্তরার আপনি সেক্টর 15-এ নামতে হবে। মেট্রো স্টেশনে নামার পরেই আপনি রিক্সা নিয়ে চলে যাবেন 10 নম্বর পিলারের কাছাকাছি। মেট্রো স্টেশনের 10 নম্বর পিলারের পাশে কিন্তু রেস্টুরেন্টটি অবস্থিত। এভাবে করে খুব ইজিয়েস্ট ওয়েতে যাওয়া যায়। আর যদি হেঁটে যেতে পারেন তাও সম্ভব, কারণ মেট্রো স্টেশন থেকে খুবই কাছে কিন্তু রেস্টুরেন্টটা অবস্থিত। আর রেস্টুরেন্টের অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার অ্যান্ড অল ডিটেলস কিন্তু তাদের ফেসবুক পেজেই দেওয়া আছে, সাথে তাদের মেনু ইনক্লুডিং আছে। আচ্ছা, সব ডিটেলস, খাওয়া অ্যান্ড সার্ভিস অ্যান্ড এভরিথিং আমি আজকে আপনাদের সামনে রিভিউ করব। আমরা মেট্রো স্টেশন থেকে নেমে উত্তরার 10 নম্বর পিলারে যাওয়ার জন্য একটা রিক্সা নেই। যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল সেক্ষেত্রে আমরা না হেঁটে একটা রিক্সা করে যাই। এই যে 10 নম্বর পিলারে ঠিক পাশে আপনি দেখতে পাবেন এরকম লাইটিং করা একটা রেস্টুরেন্ট। থেকে না যতটাই নর্মাল দেখাচ্ছে, ভিতরে কিন্তু একদম বলা যায় একটা বিরাট ধামাকা আছে। এই বাহিরে যে বসে ওয়েট করছে মানুষ, এটা কিন্তু কোনো ফুড কার্টের জন্য ওয়েট করছে না বা এখানে কোনো স্ট্রিট ফুড নেই। এটা কিন্তু সম্পূর্ণ এই ফুডি স্পন্ড রেস্টুরেন্টে ঢোকার জন্য সবাই ওয়েট করছে। এখানে আমাদের যে ভিতরে যেহেতু জায়গা ছিল না এবং যেন বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে তারা বাহিরে টোকেন ওয়াইজ সবাইকে কল করছিল। এখানে একটা সিরিয়াল মেনটেন হচ্ছিল অ্যান্ড আমরা সেই সিরিয়ালে বসেছিলাম। আর আপনারা জানলে অবাক হবেন, আমাদের সিরিয়াল নাম্বার ছিল 102। এভাবে অপেক্ষা করতে করতে আমাদের পালা চলে আসে। রেস্টুরেন্টে ঢোকার আগে অবশ্যই স্যান্ডেলগুলো আমাদের বাহিরের শু র্যাকে রেখে যেতে হবে। অ্যান্ড দেখেন ভিতরের পরিবেশটা জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, আমার তো দেখে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন প্লাস ওয়েল মেনটেইনড। এক ঝলকে আপনাদের নিচতলাটা একটু দেখিয়ে দিই, তারপরে আমরা উঠে যাব দোতলায়ও যে তাদের এরকম ব্যবস্থা আছে এটা কিন্তু বাহির থেকে দেখলে বোঝাই যায় না। ভিতরে ঢুকে আমি তো অবাক, দোতলা তো আরো সুন্দর। আসুন দেখিনি কেমন লাগে দেখতে। মাছ এখানে এসে কিভাবে জড়ো হলো এটাই নিশ্চয়ই ভাবছেন। তাহলে বলি যে আপনারা যখন খাবার অর্ডার করবেন, খাবার অর্ডার করার সাথে সাথে তারা এসে একটা ছোট্ট কৌটোর ভিতরে কিছু ফিশ ফিড দিবে, যেটা হলো আপনারা মাছকে দিলে সেখানে সবগুলা মাছ এসে জড়ো হয়। অ্যান্ড মাছের যে কি সুন্দর একটা আওয়াজ হয়, কি শব্দ হয়, আমি এটা এখন আপনাদের শোনাবো। কত সুন্দর দেখেছো? অনেক দারুণ লাগছে না মাছের ঝাপটানোর আওয়াজ শুনতে? সামনাসামনি জিনিসটা আরো খুবই রিয়েলিস্টিক অ্যান্ড আরো খুবই ভালো লাগার মতো। আর বেবিদের নিয়ে গেলে আমি মনে করি এটা তাদের জন্য একটা বেস্ট গিফট হতে পারে। আর এখন আমি খাবারের কথাতেও আসবো, খাবারের ব্যাপারে সব বলবো। প্লাস আমি ফার্স্টে যেটা, টু বি অনেস্ট, আমি ভেবেছি যে হাইপড রেস্টুরেন্ট খাবার হয়তো সেরকম ভালো হবে না, কারণ মোস্টলি এখন দেখা যায় যে একটু হাইপড রেস্টুরেন্টগুলোর খাবার
খাবারের টেস্ট এত ভালো হয় না অ্যান্ড খুবই এক্সপেন্সিভ হয়। বাট এই ক্ষেত্রে কি হয়েছে আমাদের সাথে আমি সেটা বলবো। গতানুগতিক হাইপটার কারণে কি খাবারটা কি ভালো ছিল না কি ছিল না সেই ব্যাপারেও আপনারা সামনে জানতে পারবেন। তো ফার্স্টে আমরা দেখে নেই যে এই সেকেন্ড ফ্লোরে বসার জায়গাটা মোটামুটি নিচতলা থেকে বেশি আনে, স্পেসটা বড়। সো যদি পরিবার পরিজন নিয়ে আসেন চেষ্টা করবেন সেকেন্ড ফ্লোরে বসার। আমার নিচতলার চেয়ে সেকেন্ড ফ্লোরটা বেশি ভালো লেগেছে। আর যখন আপনারা ফিশ ফিড দিবেন অবশ্যই খেয়াল রাখবেন, বেবিদেরকেও সাবধানে রাখবেন যেন পানিতে পড়ে না যায়। এমন না যে পানিটা অনেক বেশি ডিপ থাকে, এখানে পানিটা কিন্তু আমাদের হাইট অনুযায়ী ঠিক আছে, বাট পানিতে পড়ে গেলে দেখা যাবে যে একটা ঝামেলা হয়ে যাবে। প্লাস দেখা যায় যে এখানে পানিতে তারা ফিশের জন্য বিভিন্ন জিনিস মেডিসিন এগুলো ইউজ করে থাকে, এটা মাছের জন্য ক্ষতিকর হতে পারে। অ্যান্ড আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট বাচ্চা নিয়ে গেলে যে একটা বাচ্চা যেন পানির ভিতরে কোনো ময়লা না ফেলে, কোনো টিস্যু না ফেলে। যদিও আশেপাশে অনেকগুলো লোক তাদের দাঁড়ানো ছিল, একদম স্ট্যান্ড বাই ছিল বলা যায়, তারা খেয়াল করছিল যে মাছকে কেউ কোনো ক্ষতি করছে কিনা, ধরছে কিনা। ইভেন মাছকে কিন্তু টাচও করা যাবে না, এইসব ব্যাপার একটু মেক শিওর করতে হবে। যেহেতু এগুলো একটা প্রাণী, এদের জীবনের অবশ্যই মূল্য আছে, সো ওগুলো মেনটেন করেই আমাদের কিন্তু ওখানে যেতে হবে। আর বাচ্চা নিয়ে গেলে জাস্ট এতটুকু সতর্কতা অবলম্বন করলেই চলবে যে পানিতে কোনো ময়লা ফেলা যাবে না, অ্যান্ড বড়রা তো অবশ্যই ময়লা ফেলবো না। খাবার অর্ডার করার অলমোস্ট 30 মিনিটস পরে আমাদের ফুড চলে আসে। ফুডের মধ্যে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস প্লাস বারবিকিউ উইংস, ফ্রাইড চিকেন অ্যান্ড ভেজিটেবল। আমি খাবারের ব্যাপারে ইন ডিটেলস বলে দিব, এখন আমি কোয়ান্টিটির ব্যাপারে বলি। কোয়ান্টিটি ছিল অনেক ভালো, আমরা এটা 2 জনের বেশি খেতে পেরেছি। ফ্রাইড রাইসটাও খুবই মজা ছিল। অ্যান্ড আরেকটা কথা হলো তাদের কিন্তু অনেক কম্বো আছে, লাইক ফ্যামিলি কম্বো আছে, কাপল কম্বো আছে, আপনারা চাইলে ওগুলোও নিতে পারেন। ওগুলো হলো খুবই বাজেট ফ্রেন্ডলি, দেখা যায় 1500 টাকার ভিতরে আপনারা কাপল কম্বোতে অন্থুন পাচ্ছেন, স্যুপ পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল নিয়েছি যেহেতু আমরা বেবি নিয়ে গিয়েছি অ্যান্ড আমরা স্যুপ অন্থুন কিছু খেতে চাচ্ছিলাম না, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল অ্যান্ড বারবিকিউ উইংস অর্ডার করি। এখানে আমার ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড বারবিকিউ উইংসের টেস্টটা খুবই অসাধারণ লেগেছে। অ্যান্ড আমার কাছে ফ্রাইড চিকেনটা এভারেজ লেগেছে, আমি বলবো না ফ্রাইড চিকেনটা একদম খারাপ, বাট ফ্রাইড চিকেনের টেস্ট ওয়াজ এভারেজ। অ্যান্ড বাকি আমাদের বিল এসেছিল এই সব কিছু ভ্যাট অ্যান্ড তাদের সার্ভিস চার্জ ইনক্লুডেড হয়ে কাছাকাছি 2400 টাকার মতো। আর এখানে হলো গিয়ে তারা আলাদাভাবে একটা সার্ভিস চার্জ নেয়, সেটা হলো 10% অ্যান্ড 5% আপনার ভ্যাট ইনক্লুডেড থাকে। আর সার্ভিস চার্জটা নেয় জাস্ট বিকজ এখানে আসলে তারা সার্ভিসটা ডিফারেন্টলি দেয়, কারণ এখানে এগুলো মেনটেন করা অ্যাকচুয়ালি টাফ। সো সার্ভিস চার্জটা দেওয়া নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ বিলটা দেওয়াতে আমার কোনো কমপ্লেন নেই, বিকজ আমরা নিজেরাও এনজয় করেছি প্লাস আমার বেবি তো অনেক এনজয় করেছে। আশা করি সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।